আমাদের দেশের উপর থেকে ইদানিং অনেক বড় ঝড়ঝাপটা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজ আর জিজ্ঞেস করব না সবাই কেমন আছেন। কারণ সবারই কম বেশি দেশের এই পরিস্থিতির জন্য মন খারাপ। তো আমাদেরও সেম অবস্থা। আজকে আমরা গিয়ে কিছু প্রিপারেশন নিচ্ছি। ২৪শে আগস্ট যেহেতু আমার আর তাফসিরের বাবার অ্যানিভার্সারি, দেন তাফসিরের বাবার বার্থডে। তো সেই হিসেবে প্রতি বছরই আমাদের কিছু না কিছু প্ল্যান থাকে। এবছরও আমাদের প্ল্যান ছিল। ইনফ্যাক্ট ২৩ তারিখ রাতেও আমাদের প্ল্যান ছিল যে ২৪ তারিখ আমরা কিছু একটা করব। তো হুট করে আসলে এমন কিছু মানে চোখে পড়লো, এমন কিছু ভিডিও, এমন কিছু পিকচার চোখে পড়লো, দেন আর নিজেদের ঠিক রাখতে পারলাম না। তো আমরা সাথে, সাথে আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেললাম। তো এখন আবার কেউ এসে বলবেন না যে আমরা শো অফ করতেছি। দেখেন আমরা যে কাপড় দিচ্ছি সেটা আমরা কিছুদিন ইউজ করছি বা কয়েকদিন ইউজ করার কাপড়গুলো দিচ্ছি। তো এই কাপড় কিন্তু সবার বাসায় থাকে কম বেশি। মানে কম বেশি কি সব বাসাতেই থাকে। এমন কোনো বাসা নাই মনে হয় যে এই কাপড়গুলি তারা একটু কম মানে মানুষকে দেওয়ার মতো কিছু কাপড়। এখানে কিন্তু আমরা একেবারে পুরনো কোনো কাপড় দেইনি। এখানে সব কাপড় ১ বার ২ বার ইউজ করা কাপড় ছিল। সো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তো আসলে ওরকম অবস্থাতে নেই যে আমরা তাদের গিয়ে নতুন কোনো কাপড় ডোনেট করতে পারবো। আল্লাহ যদি কখনো চায়, আর আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতি না আসুক যেন এরকম বিপদে আমাদের দেশের মানুষরা পড়ে। তারপরেও কোনোদিন আল্লাহ যদি চায় কাউকে নতুন কাপড় ডোনেট করার, সেটা অবশ্যই আমরা করব। আর আর্থিকভাবে আমরা কি করছি না করছি এটা অনেকেই আমাদের জিজ্ঞেস করে আমরা তাদের কিভাবে হেল্প করছি। তো আসলে কাউকে কিছু হেল্প করলে ওইভাবে বলা উচিত না। তো আমরা আপনাদের এতটুকুই বলতে চাই, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু আল্লাহ তৌফিক দিছে তাদের হেল্প করার মতো ঠিক আমরা অতটুকুই করছি। আজকে তো বললামই সেদিন ২৪শে আগস্ট ছিল আমার আর তাফসিরের বাবার অ্যানিভার্সারি। তো আমরা এই যে বাসায় তাফসিরের কাপড়-চোপড়, আমার কাপড়-চোপড়, দেন তাফসিরের বাবার কাপড়-চোপড়, এখানে তাফসিরের বাবার কাপড়-চোপড়ের সংখ্যাটাই বেশি ছিল। সেগুলো আমরা সব গুছিয়ে আমরা চলে গেলাম টিএসসিতে ২ বাচ্চাকে নিয়ে। আর আমি তাফসির কিন্তু মাশাআল্লাহ ও সব কিছুই দেখতেছে। কারণ আমি যখন আমাদের দেশে ছাত্র ভাই বোনেরা আন্দোলন করছে তখনও আমি ওর সাথে সব কিছু শেয়ার করছি, ওকে আমি দেখাইছি, ওকে আমি বুঝাইছি। দেন যখন আমাদের দেশে এই বন্যার এই পরিস্থিতি তখনও কিন্তু ওকে আমি দেখাইছি যে দেখো তোমার ভাই বোনরা, তোমার ফ্রেন্ডরা কত কষ্ট করতেছে। তো ওর আসলে সব কিছু সাক্ষী রাখা উচিত, ওর সব কিছু মনে রাখা উচিত, ওর দেশের কখন কেমন পরিস্থিতি ছিল। আশা করি তাফসির বড় হলেও এগুলো সব ওর মনে থাকবে। টিএসসিতে আসার পরে আমি কি বলবো, আমার এত খুশি লাগতেছিল। আমার কেন যেন মনে হইতেছিল যে এখন আসলে দেশে যে কোনো প্রবলেম হইলেই সে প্রবলেমগুলি আর প্রবলেম মনে হয় না। সবাই একসাথে মিলেমিশে এত সুন্দর করে কাজ করতেছে। অনেক মানুষ ডোনেশন নিয়ে আসছে, অনেক মানুষ গিয়ে তাদের কাপড়-চোপড়, এই যে দেখতে পারতেছেন খাবার, পানি, কাপড়-চোপড় আর নগদ আর্থিক সাহায্য করতেছে। টিএসসিটা কোনায়, কোনায় ভরা ছিল, গাড়ি আসতেছে। দেখে আমার এত ভাল লাগতেছিল। সবথেকে মজার ব্যাপার গিয়ে আমরা ওইখানে যাওয়ার পর তাফসির তাকবীরকে একটা ছাত্র ভাই ২ টা পতাকা গিফট করছে। এটা আমার কাছে খুবই ভাল লাগছে। দেশের আমাদের সম্পদ, আমাদের যে মূল্যবান যে জিনিসটা পতাকা, সেটা একজন ছাত্র ভাই ওদের হাতে তুলে দিছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খুবই খুশি হয়েছি। দেন আরেকজন ভলান্টিয়ার ভাইয়া, উনি গিয়ে আমি তাফসির তাকবীরকে নিয়ে দাঁড়ায় ছিলাম। সে গিয়ে যখন শুনতে পারলো যে আমরা ত্রাণ নিয়ে আসছি, তো শোনার পরে সে আমাদের আসলে তার খাবারটা, তার একটা পাউরুটির প্যাকেট, দেন একটা পানির বোতল, সেটা আমাদের দিল, তাফসির তাকবীরকে দিল, আমাকে দিল খাওয়ার জন্য। জাস্ট এগুলি ভাল লাগছে যে না, তারা এত পরিশ্রম করতেছে, তাদের যে খাবারটুকু তারা যে খাবে সেই খাবারটুকু তারা খুশি হইতে, তাদের পরিশ্রমের দিকে তারা তাকাচ্ছে না। আমরা যে নিয়ে গেছি আমাদের খুশি করার জন্য, আসলে তাদের খাবারটা আমাদের দিছে। এর বাবা একদম ভিতরে গেল, আর এত জ্যাম ছিল, জ্যাম বলতে কি মানুষের জ্যাম আর কি। সবাই এত ত্রাণ নিয়ে আসতেছিল, ত্রাণ বলবো না আর কি, ওনাদের জন্য হেল্প নিয়ে আসতেছিল। তো এই কারণে আমরা ভিতরে যেতে পারতেছিলাম না। আমি তাফসির তাকবীরকে নিয়ে বাহিরে বসেছিলাম। তো বাহিরে বসে বসে আচার খাচ্ছিলাম। তো এইখানে আবার আরেকজন আন্টি আসছে, সেও ত্রাণ নিয়ে আসছে। সে আবার আমার সাথে একটু মজা করলো তাকবীরকে নিয়ে, যে এই যে আমাদের সেই ভাইয়ার দেওয়ার রুটিটা। ওইখানে বসেই আমরা খাওয়া শুরু করলাম। তাফসিরের বাবা খাচ্ছিল, তাফসির খাচ্ছিল, ভীষণ পরিমাণ ভাল লাগতেছিল।
যে বাবা ভিতর থেকে দেখে আসছে। দেখে আসার পরে আমরা কিছুক্ষণ দাঁড়ায়া ছিলাম। আর আল্লাহর কাছে আসলে নামাজ পড়ে বা সবসময় দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশ থেকে যত বিপদ-আপদ আছে সব কিছু দূর করে। আমাদের দেশের মানুষগুলোকে যেন অনেক, অনেক ভালো রাখে। তো সবাই আপনারা ভালো থাকবেন। আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পেজটি লাইক, ফলো দিবেন। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম।